حضرت آیت الله العظما سید علی حسینی خامنه‌ای شهد گوارای شهادت را نوشیدند. ইরান আজ স্তব্ধ। দীর্ঘ ৩৭ বছর ধরে যে মানুষটি একটি জাতির আধ্যাত্মিক এবং রাজনৈতিক অভিভাবক ছিলেন, সেই আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভয়াবহ যৌথ হামলায় তিনি মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেছে তেহরান। ইরানিদের বিশ্বাস, এটি কেবল একজন নেতার মৃত্যু নয়, বরং কোটি কোটি মানুষের আস্থার প্রতীককে চিরতরে হারিয়ে ফেলা। যে সুরক্ষিত প্রাসাদে তিনি দেশের সার্বভৌমত্ব নিয়ে শেষ বৈঠক করছিলেন, সেই পবিত্র স্থানটি আজ ধ্বংসস্তূপ। কিন্তু খামেনি কি কেবল একজন শাসক ছিলেন, নাকি তিনি ছিলেন এক অবিনাশী আদর্শের নাম? তার মৃত্যু কি ইরানকে দুর্বল করবে, নাকি এক নতুন অগ্নিগর্ভ বিপ্লবের জন্ম দেবে? তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি, ওমর ইনাল। শনিবার ভোরে যখন তেহরানের আকাশ ঝলমলে হচ্ছিল, ঠিক তখনই নেমে আসে সেই কালো অধ্যায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি কোনো সাধারণ বিশ্রামে ছিলেন না। তিনি দেশের নিরাপত্তা নিশ্চিত করতে আলী শামখানি ও মোহাম্মদ পাকপোরের সঙ্গে শীর্ষ উপদেষ্টাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করছিলেন। পেন্টাগন ও ইসরায়েলি বাহিনী তাদের অত্যাধুনিক মারণাস্ত্র দিয়ে ঠিক সেই মুহূর্তেই আঘাত হানে। খামেনির সেই সুরক্ষিত প্রাসাদ, যা ছিল ইরানি প্রতিরোধের প্রতীক, তা ধসে পড়ার স্যাটেলাইট চিত্র দেখে স্তম্ভিত ইরানিরা। আল জাজিরার বিশ্লেষণ বলছে, খামেনিকে কেবল একজন রিলিজিয়াস লিডার বা ধর্মীয় গুরু হিসেবে দেখাটা হবে মস্ত বড় ভুল। তিনি ছিলেন কমান্ডার ইন চিফ, অর্থনীতির কাণ্ডারি এবং সমাজের পথ প্রদর্শক। শিয়া ধর্মতত্ত্ব অনুযায়ী তিনি ছিলেন বিশ্ব মুসলিমের এক আধ্যাত্মিক কণ্ঠস্বর। তার প্রতিটি আদেশ ইরানিদের কাছে ছিল শিরোধার্য। আজ সেই মানুষটিকে হারিয়ে ইরান জুড়ে বইছে কান্নার রোল। তার পবিত্র রক্ত এখন ইরানিদের হৃদয়ে প্রতিশোধের আগুন হয়ে জ্বলছে। ইরানি বিশ্লেষকরা বলছেন, খামেনির প্রয়াণে ইরানে যে বিশাল শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করা প্রায় অসম্ভব। তবে তিনি যে শক্তিশালী পরিকাঠামো তৈরি করে গেছেন, তা এখনও অটুট। দেশটির সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রধান বিচারপতি এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন আইন বিশেষজ্ঞ এখন অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করছেন। খামেনি শিখিয়ে গেছেন কিভাবে সংকটেও মাথা নত না করে দেশ চালাতে হয়, আর সেই শিক্ষাতেই এখন পথ খুঁজছে ইরান। ইরানের ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ এখন নতুন নেতার সন্ধানে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন খামেনির পুত্র মোজতবা খামেনি, যিনি আইআরজিসির অত্যন্ত ঘনিষ্ঠ। এছাড়া রয়েছেন অভিজ্ঞ রাজনীতিবিদ আলী লারিজানি, যিনি বর্তমানে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের হাল ধরেছেন। এছাড়া আলী রেজা আরাফি ও মেহেদি মীর বাগেরির মতো প্রজ্ঞাবান আলেমরাও তালিকায় রয়েছেন। তবে খামেনি যে মানদণ্ড সেট করে গেছেন, তা স্পর্শ করা পরবর্তী নেতার জন্য হবে এক বিশাল চ্যালেঞ্জ। প্রতিরক্ষা বিশ্লেষক হারলান উলম্যান স্পষ্ট করে বলেছেন, খামেনিকে হত্যা করে যুক্তরাষ্ট্র এক বিশাল ভুল করেছে। তিনি এখন একজন শহীদ ইরানিদের কাছে। একজন জীবিত খামেনির চেয়ে একজন শহীদ খামেনি পশ্চিমাদের জন্য অনেক বেশি বিপজ্জনক। তার শাহাদাত ইরানকে আরও ঐক্যবদ্ধ করবে। তেহরান থেকে বার্তা আসছে, এই অপরাধের বদলা নেওয়া হবেই। খামেনির রক্ত থেকেই জন্ম নেবে হাজারো নতুন বিপ্লবী, যারা আমেরিকান জায়নবাদী আগ্রাসন উপড়ে ফেলতে শপথ নিয়েছে। ইরানিদের বিশ্বাস, খামেনি নেই, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ, তার তৈরি করা মিসাইল প্রোগ্রাম এবং আঞ্চলিক প্রতিরোধের নেটওয়ার্ক আজও জীবন্ত। তিনি ৩৭ বছর ধরে যে স্থাপত্য তৈরি করেছেন, তা এক ঝটকায় ধ্বংস করা অসম্ভব। খামেনি শিখিয়ে গেছেন কিভাবে সাম্রাজ্যবাদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে হয়। আজ পুরো ইরানে ৪০ দিনের শোক ঘোষণা করা হয়েছে, কিন্তু এই শোক কি তবে এক মহাপ্রলয়ের পূর্বাভাস? খামেনির প্রয়াণ কি মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের কফিনে শেষ পেরেক, নাকি ইরান তার শ্রেষ্ঠ অভিভাবককে হারিয়ে এক অনিশ্চিত গন্তব্যে পা বাড়ালো? বিপ্লব কি থামবে, নাকি আরও তীব্র হবে, তাই সময়ই বলে দেবে।